কোথায় আর শান্তিপূর্ণ ভোট হচ্ছে? আমাদের তো এজেন্টগুলোই ঢুকতে পারলো না। দাঁতপুর পঞ্চায়েতে 10-12টা এজেন্ট সকাল থেকে দাঁড়িয়ে আছে, 21টা এজেন্ট দাঁড়িয়ে আছে, ঢুকতে পারলো না। এইভাবে পুলিশও কোনো স্টেপ নেয়নি। আমরা এসপিকে ফোন করছি, এসপিও কোনো স্টেপ নেয়নি। আমরা এখানে যাতে রিপোল হয় তার আবেদন করছি, আর আমরা তার জন্য কমপ্লেনও দিয়েছি। শাসক দলের প্রার্থীকে আমরা ধরেছিলাম, উনি বলছে শান্তিপূর্ণভাবে কোনো গন্ডগোল ছাড়াই নির্বিঘ্ন। কোথায় শান্তি? তাহলে আমাদের এজেন্টগুলো ঢুকতে দেওয়া কিসের জন্য হলো না? আমাদের এজেন্ট কারা ছিল? এই তো এজেন্ট আছে, সবাই দাঁড়িয়ে আছে তো এজেন্ট। বলছি শুনুন, বিষয়টা হচ্ছে ভোটের নামে প্রহসন করছে নির্বাচন কমিশন। এটা পুরো উপরতলার সাথে সেটিং। দিল্লি আর পশ্চিমবঙ্গের রাজ্যের সেটিংয়ের রাজনীতিক বহিঃপ্রকাশ আজকে হারোয়া কেন্দ্রে হচ্ছে। হারোয়া কেন্দ্রের মানুষ ভোট দেবে কি? কালকে রাত্রের থেকে আমাদের প্রচুর পোলিং এজেন্টকে তুলে নিয়ে চলে গেছে, বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। এই জালাল ভাই, আচ্ছা এদিকে আসুন, জালাল ভাই এদিকে আসুন। ঘটনা 15 থেকে 20 জন এই যে জালাল ভাই এদিকে আসুন। এজেন্ট, আমার দাঁতপুর পঞ্চায়েতের এজেন্ট, দেখুন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। কাল রাত্রি 1টার সময় এই জালালের বাড়িতে আক্রমণ করে 100 জন তাদেরকে নিয়ে ঢোকানোর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু 100 ঢুকতে জন আমার আক্রমণ ছেলেরা করে। ঢুকতে ব্যর্থ আমাদের হয়েছে। পুলিশও কোনো হেল্প করেনি, এসপিও কোনো হেল্প করেনি। আপনারা এসপিকে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি, আমরা মেল করেছি, আমরা ফোন আমি করেছি, আপনাদের বলছি। কথা হয়েছে এসপির সঙ্গে। যদি না হয় আমরা রিপোলের আমরা আবেদন করব, আমরা কমপ্লেনও দিয়েছি। দত্তপুকুর থানাকে ফোর্স দেওয়া হয়েছে। তারা কি করছে? ফোর্স তো কিছুই করছে না, তো কোনো ফোর্স আসেনি তো এখনো অবধি। আপনি কি এজেন্টের সঙ্গে নিয়ে যাবেন? দেখছি সেরকম ব্যবস্থা হলে আমরা দেখছি কি করা যায়। বিষয়টা হচ্ছে, শুনুন এসপি কি বলেছেন আপনি শুনুন আমার থেকে। এসপির সাথে আমার কথা হয়, কথা হওয়ার পরে এই এজেন্টদের 21টা এজেন্টকে নিয়ে আমি ওই অঞ্চলে ঢুকি। এসপিকে বলেছিলাম যে সিআরপিএফ সহ প্রোটেকশন না দিলে আমার এজেন্টরা যেতে পারবে না, কারণ একটা রাস্তা থেকে একটা বুথে যেতে মিনিমাম ½ কিলোমিটার হেঁটে যেতে হবে। আমি যখন তাদেরকে নিয়ে ঢুকি তখন অলরেডি ঢুকেছি, ক্যান্ডিডেট না থাকলেও আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢুকেছি তাদের নিয়ে, আইএসএফের জেলা প্রেসিডেন্ট হিসাবে। ঢোকার পরে তখন দেখি 250 মাস্তান বাহিনী তৃণমূলের ঘিরে নেয় আমার গাড়ি, একদম দাঁতপুর অঞ্চলে গেটে, পাবদার যে রেলগেট, সেই রেলগেটের ওখানে। এবং শাসন থানার পুলিশ আসে, এসে তারা তৃণমূলের লোকদের সাথে গল্প করছে, অথচ ওখানে কোনো আমরা সিআরপিএফ দেখি না। তাহলে আমার কর্মীদের জীবনের তো দাম আছে, এরা খেটে খাওয়া মানুষ, এরা তো মাস্তান না। আর ওরা তো সব মাস্তান, সমাজ বিরোধী, পুলিশের আশ্রয়ে ওরা বেঁচে আছে। এবং আমি এসপিকে জানালাম, এসপি বলছেন আপনি ওদের বুথে যেতে বলুন। বুথে ½ কিলোমিটার যেতেই তো মার্ডার হয়ে যাবে, তাহলে কি নির্বাচন? আমরা নির্বাচন হচ্ছে অলরেডি 2 ঘন্টার মধ্যে 400-500 ভোট পোল হয়ে গেছে, জীবনে দেখেছেন? আমরা অলরেডি পুনর্নির্বাচনের দাবি করেছি। 21টা বুথ, 31টা বুথের মধ্যে 21টা এজেন্ট আমাদের নিয়ে যাচ্ছিলাম আমরা। সকাল থেকে শুরু হয়ে গেছে সন্ত্রাস। হলতি বেলেঘাটা অঞ্চলে প্রায় আমাদের 54 নম্বর বুথের একটি এজেন্টকে মেরে বের করে দিয়েছে। এই তো সব এজেন্ট দেখুন, কথা বলুন। এই যে কালকে রাত্রিবেলায় বাড়িতে, এই যে দেখে নিন, কাল রাত্রিবেলা বাড়িতে, কালকে রাত যখন 12:30 বাজে, রাত 12:30টার সময় হঠাৎ আসের 1-150 গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়ি অ্যাটাক করে। আমি বাড়িতেই ছিলাম। আসের মল্লিকের নেতৃত্বে, আসের মল্লিক নিজে ছিল দাঁতপুর অঞ্চলের উত্তর কর্মদক্ষ টিএমসির আসের মল্লিক, খোদ আমার বাড়িতে ও নিজের দলবল নিয়ে আসলে আমি তখন গেট দিয়ে খুব চিল্লামিলি করাতে লাস্টে ওরা আমার গেটটা ভাঙতে পারিনি, আবার এখান থেকে চলে যায়। আমি 2 নম্বরের বাসিন্দা, আজকে 14 বছর আমি 1 নম্বরে থাকি। আমি এলাকায় কোনো অশান্তি চাইনি, কিন্তু ওরা আমার এলাকা থেকে আমার এখানে এসে হামলা করতে এসেছে। আমি খোদ আইএসএফ করার জন্য। আইএসএফের এজেন্ট বসবে কি করে? বসার আগে তো রাত থেকে হামলা করছে, হুমকি দিচ্ছে, বাড়ি গিয়ে শাসাচ্ছে। এজেন্টটা যাবে কি করে? এজেন্ট গিয়েছিল রেলগেট থেকে, ওরা হামলা করে ফের তাড়িয়ে দিয়েছে। খোদ আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল, তানাকেও ছাড়েনি। কদমগাছি ফাঁড়ির পুলিশ বাবুকেও ধাক্কাধুকি দিয়ে তাড়িয়ে দিয়েছে। আজকে যখন সকাল 5:30টার সময় আমরা 11 জন মিলে প্রথমে যাই বাইক করে, 21 জন, তখন সিআরপিএফও ছিল না, পুলিশও ছিল না। ওরা লাঠি নিয়ে আমাদের তাড়িয়ে দেয়। তারপরে ভাবলাম না, আমরা বাইকে যাব না, আমরা ওপর নেতৃত্বকে জানানোর পরে আমরা পার্সোনাল গাড়ি বা পুলিশ প্রোটেকশন নিয়ে আমরা যাব। প্রতিটা বুথে যেন এজেন্ট দিতে পারি, 21টা বুথেই, ঠিক আছে? আর যেন শান্তভাবে ভোট হয়, ভোট হওয়ার পরে শান্তভাবে প্রতিটা কর্মী যেন সবাই বাড়ি ফিরতে পারে ঠিকঠাক। কারণ যারা এজেন্ট দিচ্ছে বিগত কয়েক বছর ধরে বাড়ি ছাড়া, তারা না সেটিং এজেন্ট, কেউ আবার আইএসএফকে এজেন্ট করে বসাচ্ছে ওখানে।